দর্শক, এই মুহূর্তে শাহবাগের যেই টিএসসি চত্বর, সেই ঢাকা ইউনিভার্সিটির ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসি চত্বর থেকে সরাসরি লাইভে আছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে টিএসসি চত্বর থেকে আপনাদেরকে লাইভে সংযোগ করছি। দেখতে পাচ্ছেন বাংলাদেশের পতাকা নিয়ে সাধারণ মানুষ, শিক্ষার্থী সহ সর্বস্তরের পেশাজীবী মানুষ তারা কিন্তু সেই আনন্দ উল্লাস করছে, বিজয় মিছিল করছে। আমরা একটু এই টিএসসি ময়দান থেকে আপনাদেরকে ঘুরে নিয়ে আসব এবং দেখানোর চেষ্টা করব। সর্বস্তরের মানুষ কিন্তু এখানে আসছে, এসে তারা কিন্তু আসলে আনন্দ উল্লাস করছে। আমরা একটু যদি এদিকে যাই, একটু দেখানোর চেষ্টা করব, একটু যদি তাদের কাছে জানবো তাদের অনুভূতিটা কেমন ছিল, একটু আমরা জানার চেষ্টা করব যে আসলে অনেকে আসছে সপরিবার নিয়ে। কোথা থেকে আসছিলেন? আমরা পুরান ঢাকা থেকে আসছি। মানে অনুভূতিটা কেমন? অনুমতিটা সবই ঠিক দেখতেছি, কিন্তু 2-3 দিন আমরা খুব আন্দোলনের জন্য আমরা শোক দিয়েছি। আমার ওয়াইফের জায়গায় আমি আসছি, 3 দিন ধরে করতেছি, চাইতেছি যে সামনে ভবিষ্যৎ স্টুডেন্টের সবাই একটা ভালো একটা অনুভব করুক, যে এই কষ্টের প্রতিদানটা 16 বছর কষ্ট প্রতিদানটা ভালো আসুক, খারাপ যে কিছু না আসুক, সবার একটা প্রতিদান, আর কিছু না। 2-3 দিন দৌড়াদৌড়ি করছি এই জন্যই, সারা ইয়ের জন্য আমরা এটাই চাচ্ছি, আর কিছু চাচ্ছি না। কেমন লাগছে ভাইয়া? ভালো লাগতেছে অবশ্যই, কিন্তু স্বাধীনতা বজায় রাখতে হবে, এটা নষ্ট করা যাবে না। আমরা স্টুডেন্টরাই করছি, স্টুডেন্টরা যেন ক্ষমতায় থাকে, যেন অন্য কোনো খারাপ লোকেরা যেন না আসতে পারে, এটা নষ্ট করতে না পারে। এত কষ্টটা যেন স্বাধীনতা, যে স্বাধীনতা এত বছর পর আমরা অর্জন করছি, ওটা যেন কোনোভাবে নষ্ট না হয়। আমরা একটু ঘুরবো, ঘুরে দেখবো, আরো অনেকের মতামত নেব। আমি অনেকেরই মতামত নেব। একটু মিষ্টি বিতরণ করছে, আমি একটু দেখবো তারা মিষ্টি মুখ করছে। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আসলে আজকে আমাদের বলতে গেলে নতুন করে অন্য একটা স্বাধীনতা দিবস, যেটা পেয়ে আমরা সকলে খুবই খুশি। যেখানে আপনার স্যার আমার সাথে আসছে, বিজনেসম্যান যারা আছে, দোকানপাট সব কিছু বন্ধ করে আসছে, আমরা স্বাধীনতা দিবস পালন করব ওই উদ্দেশ্যে। সো এসে দেখলাম এই ভাই মিষ্টি বিতরণের উদ্যোগ নিয়েছে, দেখে খুবই ভালো লাগতেছে। এবং সকলে আজকে বের হওয়ার সময় অন্যরকম একটা ফিলিংস, যেটা আমরা ফ্রিডম ফিল করছি খুবই। সো আশা করব নেক্সট যে গভর্নমেন্ট আসবে তাদের কাছ থেকে আমাদের একটাই প্রত্যাশা, যেগুলা বিগত সময়ে আমরা সাফার করছি ওগুলা আশা করব তাদের কাছ থেকে আর পাবো না, এবং সুন্দর স্বাধীন একটা রাষ্ট্র পাবো, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য। দর্শক, দেখতে পাচ্ছেন যে মিষ্টি বিতরণ চলছে, মিষ্টি মুখ করছে সবাই। বিজয়ের মিষ্টি, আনন্দের মিষ্টি, জয়ের মিষ্টি। আমরা দেখতে পাচ্ছি যে পানি বিক্রেতা, তাকেও কিন্তু মিষ্টি খাওয়ানো হচ্ছে। মানে সর্বস্তরের মানুষকে কিন্তু আসলে মিষ্টি বিতরণ করা হচ্ছে। একটু যে বলতেন যে আমাদের মানে এই যে স্বৈরাচারের পতন হলো, আমরা স্বাধীন, এই স্বাধীন বাংলাদেশে সবার সাথে সুখ, মানে আমাদের খুশিটা উদযাপন করতেছি। দর্শক, দেখতে পাচ্ছেন যে মিষ্টি বিতরণ হচ্ছে, আমরা মিষ্টি বিতরণ দেখছি। এবং এই যে এখানে অনেক বোনেরা আছে, তারা কিন্তু মাথায় পতাকা বেঁধে কিন্তু তারা আসলে একটু যদি বলি যে আসলে শুনতে চাই যে আসলে কেমন লাগছে। ভালো ভালো। কার সাথে এসেছো? আম্মুর সাথে। টিএসসি থেকে এর আগে আসছিলা? এসেছি। থ্যাংক ইউ। একটু কেমন লাগছে? ভালো ভালো। বাবার সাথে কি করছো? আনন্দ করছো? জি, আমরা এখন স্বাধীন। বলো, আমরা এখন স্বাধীন। বলো, আমরা এখন স্বাধীন। আমরা এখন স্বাধীন। দর্শক, আমরা একটু যাবো, কথা বলবো তাদের সাথে। একটু আমি খুব খুশি ছিলাম যে হাসিনা পালিয়েছে, ও পালিয়ে গেছে, এটাই আমরা চেয়েছিলাম। ও পালিয়েছে, এটাই আমরা চেয়েছিলাম, যে এখন মানুষরা এই জন্য আমাদের দেশটা স্বাধীন হয়েছে, এর জন্যই হাসিনা পালিয়েছে দেখে সবাই মিষ্টি খাচ্ছে। তুমি খেয়েছো? হ্যাঁ, আমি খেয়েছি। হ্যাঁ। হাসিনা পালাতে খুশি হয়েছো? কেন? খুব খুশি। কেন? ও যা করেছে এটা আমি আমার কোনোদিনও দেখিনি। ও যা করেছে, ও পালিয়ে গেছে। স্টুডেন্ট আছে এত স্ট্রং হয়, ওরা 7 দিন অন্তত লাগেনি, ওরা হাসিনাকে মানে ছেড়ে দিয়েছে। তোমার নাম কি? আমার নাম আফরি আমিন নাজনীন। কোন ক্লাসে পড়ো? কেজি ক্লাস 1 এ উঠবো। স্কুল বলো? হিট বাংলা স্কুল।
থ্যাংক ইউ। আমরা আসছি পুরান ঢাকার আশা বাজার থেকে। আমরা আসছি বিজয়ের আনন্দ মিছিল করার জন্য, যে আমাদের দেশে মানে 15 বছর আমরা খুব কষ্ট করছি। এই সরকার আমাদের মানে দ্রব্যমূল্যের দাম থেকে ইত্যাদি, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, মানুষের যাতায়াত ব্যবস্থা, আমাদের সব দিক দিয়ে উনি অনেক কষ্ট দিয়েছে। উনি শুধু ওনার স্বার্থটাই বুঝছে যে হ্যাঁ, কিন্তু দেশের মানুষের যে চাহিদা, উনি এই দেশকে কোনোদিনই ভালোবাসে নাই। যদি ভালোবাসতো তাহলে দেশের মানুষের হয়ে উনি কাজ করতো। আর দেশকে ভালোবাসেনি বিদায় আজকে এমন একটা মুহূর্তে উনি পালাইছে। ঠিক আছে, তো আমরা এখন স্বাধীন রাষ্ট্র পাইছি। আমরা চাই জনমত, সবাই, ছাত্র সমাজ, আমরা সবাই একসাথে কাজ করে যেন দেশটা, আমরা শান্তিপূর্ণ একটা দেশ চাই। এই আমাদের আশা, এই কামনা। দর্শক, ঘুরছি, ঘুরে ঘুরে দেখছি এবং এই যে বিজয় মিছিলগুলো, একটু আমরা বিজয়ের যে আনন্দের যে সেই জিনিসটা আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ছোট্ট 2 শিশু, ওরাও কিন্তু আসছে মনে হয় বাবার সাথে, হাতে পতাকা, মাইক। কেমন লাগছে? ভালো। কি নাম তোমার? সাফনান। সাফনান। আজকে কেন রাস্তা নেমেছো? হ্যাঁ, আজকে রাস্তা নেমেছো কেন? এখানে আসার জন্য। হ্যাঁ, কেন নেমেছো রাস্তায় বলো তো? ভালো। রাস্তায় কেন? আনন্দ করছো? কিসের আনন্দ? না বাংলাদেশ স্বাধীন হয়েছে। দর্শক, ছোট ছোট শিশুরা তারাও কিন্তু আসলে এসেছে। তাদের যে তাদের যে আসলে অনুভূতি, সেই অনুভূতিটা আসলে প্রকাশ করছে। কেমন লাগছে? জি, অনেক ভালো লাগছে। কোথা থেকে আসছিলেন? আমি আমেরিকা থেকে এসেছি। আমেরিকা থেকে? জি। অনুভূতি কেমন? খুবই ভালো, যে অবশেষে স্বৈরাচারের পতন হলো, এটা তো অনেক ভালো অনুভূতি। এবং আমার মেয়েকেও দেখাতে নিয়ে আসছি যে ও আমাদের মায়ের স্বাধীন দেশ দেখার জানি ওর সুযোগ হয়। কি এর আগে এসেছিল কখনো বাংলাদেশে? না, এটা সেকেন্ড টাইম। হ্যাঁ। কেমন লাগছে? খুবই ভালো লাগছে, স্বাধীন দেশে হেঁটে বেড়াচ্ছি আর কি। এই তো অনুভূতি খুবই ভালো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এর আগে কি স্বাধীন ছিল না? এর আগে স্বাধীন কি হবে? মন খুলে কি আপনি ফেসবুকে কোনো স্ট্যাটাস দিতে পারছেন বা কিছু দিতে পারতেন, বা সরকারের কোনো গঠনমূলক সমালোচনা জীবনে করতে পারতেন? স্বাধীন কি হবে এটা আর কি। আগে স্বাধীন ছিল না, এখন স্বাধীন, এবং যেন এই স্বাধীনতা বজায় থাকে ইনশাল্লাহ। মানে বাক স্বাধীনতাটাই তো আসলে মেইন, তাই না? আবরারকে দিয়ে যেটা শুরু হয়েছিল, এখন ছাত্রদের মাধ্যমে সেটা পূর্ণতা পেল। দর্শক, আমরা ঘুরছি টিএসসির যে এই ময়দানে কিন্তু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারা কিন্তু আসলে তাদের যে অনুভূতি, সেই অনুভূতিটা আসলে প্রকাশ করছে। আমরা যদি ঘুরে ঘুরে দেখি বা দেখাই, একটু যদি শাহবাগের যে দেখতে পাচ্ছেন ছোট্ট শিশু তার মায়ের সাথে এসেছে, মা বাবার সাথে এসে। কেমন আছো তুমি? কেমন লাগছে বলো তো? ভালো লাগছে। বাবা মার সাথে ঘুরতে এসেছো? হ্যাঁ, কেমন লাগছে? খুব ভালো লাগছে। এর আগে ভালো লাগে না? এত ভালো লাগে নাই, কারণ একটা নতুন মনে হচ্ছে, নতুন একটা স্বাধীনতা পেয়েছি আজকে, এরকম মনে হচ্ছে। কোথা থেকে আসছো? মিরপুর থেকে। মিরপুর থেকে? জি, হ্যাঁ, সপরিবার। ভয় করেনি? না না, কোনো ভয় নেই, এখন আর কিছুতেই ভয় করে না। কেমন লাগছে? অনেক ভালো লাগছে, অনেক। ওর নতুন করে জীবন ফিরে পেয়েছি। না না না, মনে হচ্ছে যে মানে নিঃশ্বাস নিতে পারছি, যে এত ভালো লাগছে। দর্শক, ঘুরছি, ঘুরে ঘুরে দেখছি। এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। শেখ হাসিনা, এই দেখেন আমাদের অস্ত্র দেখছেন, এই যে দেন মাইকদের করে গলা টিপছে, আমাকে অনেক হত্যা করছে। এই যে পিছনে গুলি আছে,
এই যে কামড় আছে আমগো জীবনে কোনো উন্নতি চাই না। এই শেখ হাসিনার লোক সব আমগো শেষ করে দিছে। শেখ হাসিনা আমগো রাজাকার। আমগো দুনিয়া থাকা না থাকা আমগো হাজার হাজার ছেলে মেয়ে ছেলে বাচ্চা সব মারা গেছে। আমগো কলেজ স্কুলের মেয়েরা সব শেষ হয়ে গেছে গা। আমরা আজকে থাকার জন্য এখানে ব্যবসা করি। আজকে আমগো 80,000 টাকা শেষ, কালকে 22,000 টাকার মাল এখান থেকে রেখে দিছে। এই দুনিয়াতে আমরা কি করছি? শেখ হাসিনা রোডঘাট পাকা করে চালের দাম, ফসলের দাম, তেলের দাম, চিনির দাম, চাল ডালের দাম 1,000 টাকা লই গেলে কোনো বাজার আনতে পারি না, সব পাকা করে দিচ্ছে। এই দুনিয়াতে আমরা না খাইছি। ছেলে মেয়ে কষ্ট করতেছি। আমার 3টা ছেলে মেয়ের অসুখ, আমার স্বামীর অসুখ, 5টা মানুষ অসুখ। একটা ছেলে ভালো, এই ছেলেটা ইঞ্জিন মিস্ত্রি কাজ করে, কাজ করতে চায় না, বাধ্য হয়ে কাজ করতে, কিন্তু টাকা দেয় না। এখন আমরা না খাইছি। আমার ছোট মেয়ে বৃত্তলিতে পাথর, আমার স্বামী মারছে এই লোকেরা, এই বিরুদ্ধ লোকেরা পুলিশে মারছে। দর্শক আসলে আমরা একটু দেখছি টিএসসির ময়দান, সেই টিএসসির ময়দান থেকে আসলে সরাসরি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকুন। এই মুহূর্তে একটু লাইভে আছি, আপনাদেরকে টিএসসির মোড় একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। একটু যদি যাওয়ার একটু দেখব এবং কথা বলবো তাদের সাথে। আমরা একটু টিএসসি যে ময়দান, সেই ময়দানটা ঘুরে ঘুরে দেখান। ভাইয়া কেমন লাগছে? ভালো লাগে ভাই, কিরকম আর ভালো লাগে না তো, ভালো লাগে। দেশ স্বাধীন হয়েছে, এটা আনন্দ। লালবাগ। দর্শক ঘুরছি, ঘুরে ঘুরে দেখছে, আমরা যদি একটু যাই। আপু কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে, এটা দেখে আরো বেশি ভালো লাগতেছে। এই যে জুতা মারতেছে ওরে, এটা দেখে আরো বেশি ভালো লাগতেছে। মনের ভিতরে শান্তি মারতেছে শেখ হাসিনাকে, একদম মনের ভিতরে শান্তি লাগতেছে, স্যাটিসফ্যাকশন। এটাই। এর আগে ভালো ছিলেন? এর আগে কি ছিলাম ওইটা জানি না, বাট এই মুহূর্তে স্যাটিসফ্যাকশন লাগতেছে অনেক বেশি। এটা দেখা বা যে অবস্থা এই মুহূর্তে আছে খুব ভালো, এই মুহূর্তে খুবই ভালো লাগতেছে যে এটা হইতেছে। স্যাটিসফ্যাকশন ভিতরে এই মুহূর্তে বাংলাদেশে থাইকা এই মুহূর্তে স্যাটিসফ্যাকশন পাইতেছি আমি, যেটা হইতেছে। নতুন স্বাধীনতা অবশ্যই। আবার মানে আমি নতুন করে আমি স্বাধীনতা দেখি নাই, বাট যে আবার দেখলাম, আমি গর্বিত এই মুহূর্তে যে আমি বাংলাদেশের নাগরিক। ধন্যবাদ। দর্শক ঘুরছে, ঘুরে ঘুরে দেখছে, একটু যদি বলতেন যে অনুভূতি তো খুব ভালোই ভাইয়া, ভালোই লাগতেছে। একটা স্বৈরাচার সরকার আমরা দমন করতে পারছি, এর থেকে ভালো অনুভূতি আর হয় না ভাইয়া। কারণ যা দেখছি চোখে, এরপরে এটাই অনিবার্য। ছাত্র, শিক্ষক, পেশাজীবী মানুষ, সকল মানুষই কিন্তু আসলে তারা এখানে এসেছেন, এসে তাদের নিজেদের যে অনুভূতি, সেই অনুভূতি প্রকাশ করছেন। আমরা একটু দেখি যে এখানে আসলে অনেকেই কিন্তু আসলে তার দিকে জুতা ছুটছে। অনেক শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন আপনারা, অনেক শিক্ষার্থীরা কিন্তু তারা সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপু কেমন লাগছে? এই তো আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। আমি ইটালি থেকে এসে দেখি এসব হচ্ছে, দেখুন ছাত্রদের মারা হচ্ছে অকারণে, এটি দেখে খুব মন খারাপ হয়েছে আমার। যে আমি ইটালি থেকে এখানে আসছি, আমি ইটালিতে থাকি, এখন এসে দেখি এখানে অনেক মারামারি হচ্ছে, ছাত্রদের মারা হচ্ছে অকারণে। এটি দেখে আমার একটুও পছন্দ হয় নাই। এটা আমি শেখ হাসিনার বিচার চাই, যে আমাদের ভাই বোনদের অকারণে মারা হয়েছে, এটার বিচার চাই। মুগ্ধ ভাইকে, আবু সাইদ ভাইকে অকারণে মারা হয়েছে, সব শহীদই মরা। এখন তো পালাইছে, এখন তো দেখছে সবাই নামছে, বের করে দিছে, এখন পালাইছে। এটা উনি যে কাজটা করছে এটা মোটেও ভালো করে নাই। ওনার আমি বিচার চাই, ওনার বিচারের দরকার আছে। আপনি কি ইটালি? আমি ইটালিতে থাকি। আমি আসছি আন্দোলনের আগেই আসছি, এসে দেখি এসব আমার ভাই বোনদের মারা হচ্ছে, স্টুডেন্টসদের, ছাত্রলীগ সব শেখ হাসিনা করেছে, এগুলো দেখে আমার একটুও ভালো লাগে নাই। আপনি কি চান? না চাই না, ওই গেছে গানা, এখানে চাই না আসে, আমি ওকে আর চাই না, জাগা।
দেশ ছেড়ে চলে গেছে জায়গা। দর্শক, সাধারণ মানুষের মতামত শুনছে, একটু দেখতে থাকুন। অনেকে কিন্তু আসলে ভিন দিচ্ছে, একটু যদি ভিল ছুটছে। হ্যাঁ, অনেকে কিন্তু আসলে অনেক শিক্ষার্থী এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু আসলে ভিল ছুটছে। কেমন লাগছে? আমার অনুভূতি অনেক ভালো লাগছে। আমরা আছি লালবাগ থেকে। হ্যাঁ, ঢিলাচ্ছে, জনগণ ঢিলাচ্ছে, শয়তান ঢিলাচ্ছে, শয়তান। দর্শক, দেখতে পাচ্ছেন অনেক শিক্ষার্থী কিন্তু আসলে ভাই শয়তানকে পাথর মারাইতে, বুঝছেন? এই শয়তান আমাদের দেশটাকে লাস্ট 16টা বছর অস্থির করে বলছে। এই শয়তান ভাই আমাদের দেশটাকে, ভাই এই জুতা শয়তানটাকে আমরা জুতা নিক্ষেপ করছি। রিফাত আসো, এই শয়তান আমাদের দেশটাকে ভাই শেষ করে বাঁচিনা। সি সি হাসিনা, লজ্জায় বাঁচিনা। সি সি হাসিনা, লজ্জায় বাঁচিনা। সি সি হাসিনা, লজ্জায় বাঁচিনা। সি সি হাসিনা। দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু আসলে এই মুহূর্তে এখানে এই অবস্থা আছে। পালাইছে তো পালাইছে, মোদির বউ পালাইছে। দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু এই হাসিনা 16টা বছর ধরে দেশটা পুরো খায়া দিছে, দেশের কিচ্ছু নাই। এই যে হাসিনারে মারতাছে, ছি ছি হাসিনা, ছি ছি হাসিনা। দর্শক, আসলে অনেকেই কিন্তু অনেক ভাবে, হ্যাঁ দেখতে পাচ্ছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে কিন্তু এইভাবেই জুতোর মালা দিয়েছেন এবং ইট পাটকেল বা জুতো দিয়ে ঢেলানো শুরু করেছেন তারা। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শেখ হাসিনা সরকারের যে পতন, সেই পতনটা যে হওয়ার পর, শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসে টিএসসি, সেই টিএসসিতে এখন এই অবস্থা বিরাজ করছে, আমরা দেখতে পাচ্ছি দর্শক।